আপনারা শুনছেন কালো রাত 24। আসসালামু আলাইকুম। লেখক মোহাম্মদ নিশাদের ইউটিউব চ্যানেল কালো রাত 24-এর সবাইকে স্বাগতম। আজকে অন্যরকম অবাক করা জিনসাপকে নিয়ে লেখা একটা গল্প নিয়ে হাজির হলাম। আশা করি এরকম রহস্যময় অবাক করা জিনসাপকে নিয়ে গল্প আগে কখনো শোনেননি। গল্পটি শেষ পর্যন্ত শুনতে থাকুন। যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি করে দিন, আর গল্পটা শেয়ার করে দিন আপনাদের বন্ধুদের সাথে। আপনার একটা শেয়ারে গল্পটা পৌঁছে যাবে অনেকের কাছে। আর কথা বাড়াবো না, শুরু করছি গল্প। একটা সাপের সাথে বিয়ে হয়েছে আমাদের এই গল্পের নায়িকা বিউটির। কি অবাক হচ্ছেন? আবারই কথা, এরকম কথা শুনলে কে না অবাক হবে। সাপের সাথে কিভাবে বিয়ে হয়? আসলে সত্যি বলতে এটা সাধারণ কোনো সাপ না, জিন সাপ। জিনের একটা জাত আছে যারা বেশিরভাগ সময়ে সাপের রূপে থাকে, তাদেরকে জিন সাপ বলে। এই জিন সাপকে নিয়ে রহস্যময় একটা গল্প নিয়ে হাজির হলাম। গল্পটা আপনাদের শুরু থেকে বলি। সময় সকাল 8টা। আমাদের গল্পের নায়িকা বিউটির ঘুম ভেঙে গেল ওর বান্ধবী সাথীর ডাকে। সাথীর ডাকে ঘুম ভেঙে যাওয়ায় বিউটি বলল, কিরে তুই এত সকালে আমার বাড়িতে? বিউটির কথায় সাথী রেগে বিউটির দিকে তাকিয়ে বলল, এখন কয়টা বাজে? তোর আমার বাড়িতে যাওয়ার কথা ছিল কয়টার সময়? তোকে কাল কত করে বুঝিয়ে বললাম আমার বাড়িতে সকাল 7টার সময় যেতে। তোকে নিয়ে আমার নানা বাড়িতে যাব, কারণ আমার ছোট মামার বিয়ে। তোকে এটাও বলেছিলাম আমার নানা বাড়ি দূরে পাহাড়ি অঞ্চলে, যেতে তো সময় লাগবে, তাই না? বান্ধবী সাথীর মুখে কথাই বিউটি বলল, সরি, আমি এই 2 মিনিট রেডি হয়ে আসছি। কথাটা বলে তাড়াতাড়ি করে হাত মুখ ধুয়ে ঘরে এসে জামা চেঞ্জ করতে লাগলেন। এটা দেখে সাথী বললেন, তাড়াহুড়ো করে জামা পরছিস কেন? খাবার খাবে কি? বিউটি বলল, আরে সময় নেই, খাবো না, পরে খাবো। পরে খাবি ঢং, ওই গাড়ির মধ্যে তো নানা খাবার নিয়ে বসে থাকবে নাকি? আমার নানা বাড়ি দূর রাস্তায়, খাবার পাবে না তো এখনই খেয়ে নে। সাথীর কথায় বিউটি ওর মাকে ডাক দিয়ে বললেন, মা খাবার নিয়ে আসতো তাড়াতাড়ি। মেয়ের ডাকে বিউটির মা খাবার হাত করে নিয়ে এসে বলল, সকাল সকাল উঠলে তো এত তাড়াহুড়া করতে হতো না। মা, সাথী তুমিও বিউটির সাথে খাবার খেয়ে নাও। বিউটি মায়ের কথাই সাথী বললেন, না আন্টি, আমি খাবার খেয়ে এসেছি, খাবো না। তখন বিউটির মা সাথীকে বললেন, মা সাথী, বিউটিকে তোমার নানা বাড়িতে নিয়ে যাচ্ছ, কোনো সমস্যা হবে না তো? তুমি ওকে দেখে রেখো। আমি বিউটির বাবাকে অনেক কষ্টে রাজি করিয়েছি। 3-4 দিনের বেশি যেন থেকো না, হ্যাঁ? তোমার মামার বিয়ে হলে চলে এসো। বিউটির মায়ের কথায় সাথী বলল, আন্টি আপনি একদমই চিন্তা করবেন না, আমি বিউটিকে আমার দায়িত্বে দেখে রাখবো। সাথীরও বিউটির মায়ের কথার মাঝে ওদিকে বিউটি খাবার খেয়ে রেডি হয়ে সাথীকে বললেন, চল তোর বাড়িতে চল, আমি রেডি। তখন সাথী বললেন, বাড়িতে গিয়ে কি করবি? আমার মা বাবা ভাইয়া ওরা চলে গেছে, তোকে আর আমাকে যেতে বলেছে, আমি রেডি হয়ে আসছি, চল এখন রওনা করি। এই বলে বিউটি মায়ের কাছ থেকে বিদায় নিয়ে সাথী ও বিউটি রওনা করলেন সাথীর নানা বাড়ির উদ্দেশ্যে। এভাবে 2-3 ঘন্টা পর সাথী ও বিউটি চলে আসলেন সাথীর নানা বাড়িতে। সাথী নানা বাড়িতে আসার পর তো বিউটি অনেক খুশি, কারণ জায়গাটা পাহাড়ি অঞ্চল, খুব সুন্দর দেখতে। ওখানে যাওয়ায় বিউটির সাথীকে বললেন, এই সাথী চল ঘুরতে যাই। বিউটির কথার জবাবে সাথী বললেন, আসতে আসতে ঘুরতে যাবার কথা বলছিস? এখন তো দুপুর, এই রোদে বাইরে কোথায় যাবি? দুপুরের খাবার খেয়ে বিকালের দিকে ঘুরতে বের হবো, এখন চল সবার সাথে তোর পরিচয় করিয়ে দিই। এই বলে সবার সাথে পরিচয় করিয়ে দিলেন বিউটিকে। এরপর দুপুরের খাবার খেয়ে কিছুক্ষণ রেস্ট করে বিকালের দিকে ঘুরতে বের হলেন সাথী ও বিউটি। দুজনে ঘোরার সময় বিউটি বললেন, এই সাথী ওই দিকটা দেখ, ওইদিকে ঝর্ণা আছে, চল না ওইদিকে যাই। তখন সাথী বলল, না ওইদিকে যাওয়া যাবে না, ওই ঝর্ণার ওইখানে একটা জায়গা আছে খারাপ, ওখানে নানা নানি যেতে মানা করে। আরে কেন মানা করবে? আর এখন তো দিনের বেলা গেলে কিচ্ছু হবে না, চল না, বেশিক্ষণ থাকবো না, চল। বিউটির জোরাজুরিতে সাথী বিউটিকে নিয়ে ওই ঝর্ণার কাছে গেলেন। সেখানে যাবার পর দুজনে ঝর্ণা দেখছিলেন। এমন সময় সাথী বিউটিকে বললেন, ওইদিকে দেখ, ওই যে উঁচু একটা জায়গা দেখা যাচ্ছে, দেখ ওখানে সুন্দর একটা গাছ ও ফুল দেখা যাচ্ছে। ওই জায়গাটার কথা তোকে বলেছিলাম। আমার নানা নানি ও মামারা বলে ওখানে সাপ থাকে, বিশাল একটা সাপ। অনেকেই বলে ওটা সাপ না জিন। ওই জায়গাটা ভালো না বলে তোকে এদিকে নিয়ে আসতে চাইছিলাম না। সাথীর কথায় বিউটি ওই জায়গাটার দিকে তাকিয়ে বলল, জায়গাটা কিন্তু সুন্দর আছে, ওখানে যেতে পারলে ভালো লাগতো। এই কি বলিস? এরকম চিন্তা ভুলেও কখনো করবি না, ওটা ভয়ানক জায়গা।
সাথীর সাথে শেষ হতে না হতেই কথা বিউটি বলল, সাথী দেখ। এই বলে দুজনে উপরের সে জায়গাটার দিকে তাকাতেই দেখলেন একটা বিশাল আকারের সাপ। সেই সাপটাকে সাথী দেখে ভয় পেয়ে বলল, বিউটি চল এখান থেকে, চল যাই। কথাটা বলে সাথী বিউটির হাত ধরে সেখান থেকে টেনে নিয়ে বাড়ির দিকে যেতে লাগলেন। এদিকে তখন বিউটি বলতে লাগলো, আরে কি করছিস, থাম। আরে দেখ সাপটা কেমন মায়াবী দৃষ্টিতে তাকিয়ে আছে, ও মনে হয় আমাদের কিছু করবে না, চল আমরা সাপটাকে দেখি। বিউটির কথায় সাথী বললেন, না না, আর এক মুহূর্ত এখানে থাকা যাবে না, এখানে থাকলে বিপদ হতে পারে, চল নানা বাড়ি চল। এই বলে বিউটির কোনো কথা না শুনে সাথী ওকে নিয়ে বাড়িতে চলে গেলেন। বাড়িতে যাবার পর সাথীর মা বললেন, কিরে কোথায় গিয়েছিলি তোরা? তখন বিউটি বললেন, আন্টি আমরা ঘুরতে গিয়েছিলাম, কত সুন্দর জায়গা, ইচ্ছে করে সবসময় ঘোরাঘুরি করি। বিউটির কথায় সাথীর মা বললেন, কি যে বলো না, তোমরা ভিতরে যাও, তোমাদের জন্য ওই দিকের ঘরটা রেডি করেছি, তোমরা ওখানেই থাকবে। মায়ের কথায় সাথী বিউটিকে নিয়ে ঘরে গেলেন। ঘরে যাবার পর বিউটি বললেন, এখনই কেন বাড়িতে নিয়ে আসলি, আর একটু ঘুরলে কি এমন হতো? একদিনে এত ঘুরতে হবে না, আর 2-3 দিন আছি, এই 2-3 দিন অনেক ঘুরতে পারবি। সাথীর কথায় বিউটি বলল, ঠিক আছে, কালকে অনেক ঘুরবি কিন্তু। বিউটির কথায় সাথী রাজি হলে দুজনে বসে গল্প করতে লাগলেন। এভাবে কিছুক্ষণ পর চলে আসলো রাত। রাত হওয়ায় দুজনে রাতের খাবার খেয়ে ঘরে এসে আরও কিছুক্ষণ গল্প করে ঘুমিয়ে গেলেন। ওরা ঘুমানোর পর সে রাতে বিউটি একটা স্বপ্ন দেখলেন। বিউটি দেখলেন সেই ঝর্ণার কাছে দাঁড়িয়ে আছে, আর ঝর্ণার উপরের দিকে যেখানে সাপটাকে দেখেছিল সেই জায়গায় সাদা জুব্বা পরা সুন্দর একটা ছেলেকে দেখতে পাচ্ছে। ছেলেটা বিউটিকে হাতে ইশারা করে ডাকছে। এরকম স্বপ্ন দেখার পরপরই বিউটির ঘুম ভেঙে যায়, আরও ভাবতে থাকে, আরে এটা কি দেখলাম, ওখানে ওই ছেলেটা আমাকে হাত ইশারা দিয়ে ডাকলো কেন? ওর এই কথার জবাব দেওয়ার মতো যেন কেউ নেই। বিউটি একা সেসব ভাবতে ভাবতে আবারও ঘুমিয়ে পড়লেন। আবার ঘুমানোর পর আর কিছু দেখলেন না। ওর ঘুম ভেঙে গেল সকালে। সকালে ঘুম ভেঙে যাওয়ায় বিউটি বললেন, কিরে সাথী, কখন যাবি ঘুরতে? বিউটির এমন কথায় সাথী বলল, ঘুম থেকে উঠতে শুরু করে দিলি? আরে তুই না বললি আজ ঘুরতে যাবি। বলেছিলাম বলে কি সকালে উঠে যেতে হবে? এটা কি কক্সবাজার নাকি ঘুরতে আসছিস, না বিয়ে খেতে আসছিস? হ্যাঁ, আজ মামা বাড়িতে বিয়ে, কত লোকজন আসবে, কত মজা হবে, এসব না ভেবে খালি ঘুরবো ঘুরবো বলছিস। বিউটি বলল, বিয়ে তো রাতে যাবে, সারাদিন কি করব, ঘোরাঘুরি করবো না বুঝি? সাথী বলল, সময় হলে করব, এখন আয় ফ্রেশ হয়ে নাস্তা করে নেই, ওই যে মা ডাকছে। এই বলে দুজনে ফ্রেশ হয়ে নাস্তা করে নিলেন। নাস্তা শেষে দুজনে বসে বাকি সবার সাথে আড্ডা দিতে লাগলেন। আজ সাথীর ছোট মামার বিয়ে, সে সুবাদে বাড়িতে অনেক লোকজন আসছে। বাড়িতে অনেক লোক আসে, সবার সাথে কথা বলো, আড্ডায় কেটে গেল অনেকটা সময়। সকাল পেরিয়ে দুপুর হলো। দুপুর হওয়ায় দুপুরের খাবার শেষে বিউটি সাথীর কাছে গিয়ে বলল, কিরে চল এবার তো একটু ঘোরাঘুরি করি। বিউটির কথায় সাথী বলল, না আজকে ঘোরাঘুরি হবে না, এখন দুপুর হয়ে গেছে, বিকেলের দিকে রেডি হতে হবে, সন্ধ্যায় মামা বিয়ে যাবে, আজ হবে না, কালকে ঘুরতে যাব। এছাড়াও দেখছিস না বাচ্চাদের হাতে মেহেদি দিয়ে দিচ্ছে। সাথীর কথায় মন খারাপ করে বিউটি বললেন, আচ্ছা আমি আশপাশে একটু ঘুরে দেখি। তখন সাথী বলল, ওকে, তবে বেশি দূরে যাবি না, এই নানা বাড়ির আশেপাশে ঘুরবে, আর একটু পরে চলে আসবি। সাথীর কথায় বিউটি খুশি মনে ঘুরতে বের হলেন। ঘুরতে বেরিয়ে আশেপাশে পাহাড় ও গাছপালা দেখতে লাগলেন। এসব দেখার সময় বিউটির হঠাৎ মনে হলো গতকাল রাতের স্বপ্নটার কথা। সেই স্বপ্নটার কথা মনে হতে বিউটি ভাবলেন, আচ্ছা আমি কি যাব ওখানে? আমার কি একা যাওয়া ঠিক হবে? ওখানে গিয়ে যদি ভয় পাই? এইসব নিয়ে চিন্তা করতে করতে বিউটি ডিসিশন নিলেন যে ও যাবে ঝর্ণার কাছে, সেই সাপটাকে যেখানে দেখেছিল সেখানে। তো কথা মতো সাহস করে বিউটি চলে গেলেন সেই ঝর্ণার কাছে। ওখানে যাবার উপরে সেই সুন্দর গাছটার দিকে তাকালেন যেখানে সাপটাকে দেখেছিল। ওই জায়গাটা দেখে বিউটি ভাবলেন, আজ যা হবার হবে, আমি ওখানে যাব আর জায়গাটা দেখব। এই ভেবে বিউটি আস্তে আস্তে উপরে উঠে চলে যায় সেই জায়গাটায়। ওখানে যাওয়ায় বিউটির মনে হলো একটা শীতল বাতাস ও শরীর ছুঁয়ে গেল। ওখানে যাবার পর উত্তর থেকে চারিদিকটা দেখতে খুব সুন্দর লাগছিল। এদিকে ওখানে যাবার পর বিউটি আস্তে আস্তে গাছটার কাছে যায়। সেখানে যাবার পর বিউটি ভাবে, কই এখানে তো কিছু নেই। নিচে ঝর্ণার কাছ থেকে এখানে তাকালে একটা বিশাল আকারের সাপ দেখা যায়। কই এখানে তো সাপ নেই, সাপ তো নেই। গতকাল রাতে আমার স্বপ্নে সাদা জুব্বা পরা একটা সুন্দর ছেলে আসছিল, কই
ওটাও তো ওখানে নেই। এখানে কিছু নেই ভেবে বিউটি ওখান থেকে চলে আসতে যাবে এমন সময় ওই গাছটার নিচে একটা চকচকে কিছু দেখতে পায়। বিউটি চকচকে জিনিসটা দেখার পর সেটা নিয়ে যায়, আর তখনই বিউটি বুঝতে পারেন ওটা মাটিতে পুঁতে রাখা। সেই চকচকে জিনিসটা মাটিতে পুঁতে রাখা দেখে বিউটি আঙ্গুল দিয়ে মাটি সরাতে থাকে। মাটি সরাতে সরাতে বিউটি সেই চকচকে জিনিসটা টান দিয়ে উপরে তোলে। উপরে তোলার পর বিউটি দেখেন এটা অনেক সুন্দর একটা পাত্র, দেখতে পুতুলের মতো পিতলের একটা পাত্র। এই সুন্দর পাত্রটা দেখে বিউটির ভালো লাগে, আর বিউটি সেই পাত্রটা নিয়ে ওখান থেকে চলে আসে সাথীর নানা বাড়িতে। বাড়িতে ফিরে এসে সেই পিতলের সুন্দর পাত্রটা লুকিয়ে রাখলেন একটা জায়গায়। পাত্রটা লুকিয়ে রেখে সাথীর সামনে যাওয়ায় সাথী বললেন, কিরে, কই থেকে বের হলি? তোকে না আমি আশেপাশে খুঁজে আসলাম, কোথায় গিয়েছিলি তুই? সাথীর এমন কথায় বিউটি বললেন, কই, আমি এই পাশেই ছিলাম, তোকে তো দেখলাম না। তখন সাথী বললেন, আচ্ছা যা, ফ্রেশ হয়ে রেডি হয়ে নে। বড় মামা বললেন বাড়ির মহিলাদের আগে রেডি হতে, একটু পর গাড়ি আসবে, যা যা। সাথীর কথায় তখন বিউটি চলে গেলেন রেডি হতে। এর বেশ কিছুক্ষণ পর রেডি হয়ে এসে সবাই মিলে চলে গেলেন বিয়ে বাড়িতে। বিয়ে বাড়িতে যাবার পর সেখানে বিয়ে খেতে বেশ রাত হয়ে গেল। রাত হয়ে বিয়ে করে মেয়ে নিয়ে আবারও ফিরে আসলেন সাথীর নানা বাড়িতে। সেখানে আসার পর শরীর অনেক দুর্বল লাগায় বিউটি ঘুমিয়ে গেলেন। পরদিন দিনের বেলায় মেয়ে পক্ষ আসবে সেই সুবাদে বাড়িতে রান্না বান্নার আয়োজন চলছে। বাড়িতে অনেক লোকজন। এই সুযোগে বিউটির মনে পড়ে সেই সুন্দর পাত্রটার কথা। ওটার কথা মনে পড়ায় বিউটি পাত্রটা নিয়ে একটা ফাঁকা জায়গায় গেলেন। সেখানে যাবার পর বিউটি ভালো করে পাত্রটা দেখলেন। সেটা দেখার পর বিউটির মনে হলো ওটার মুখটা শক্ত করে আটকানো মনে হয়, এটার ভেতরে কিছু একটা আছে। এইভাবে বিউটি পাত্রটার মুখে পাথর দিয়ে আঘাত করতে লাগলেন, কিন্তু ওটার মুখটা শক্ত করে আটকানো, তাই এত সহজে খোলা যাচ্ছিল না। এদিকে বিউটি একের পর এক আঘাত করেই চলেছে। এভাবে বেশ কিছুক্ষণ আঘাত করার পর পাত্রের মুখটা খুলে যায়। পাত্রের মুখটা খুলে যাবার পর বিউটি দেখেন সেখান থেকে একটা ধোঁয়ার মতো বের হলো, আর সেই ধোঁয়া থেকে রূপ নিল স্বপ্ন দেখা সেই ছেলেটা। এটা কিভাবে হতে পারে? পাত্রের ভিতর থেকে স্বপ্নে দেখা ছেলেটা বের হলো কিভাবে? তাহলে কি ও মানুষ না, ও একটা জিন? এরকম কথাই ভাবতে ভাবতে পেছন দিকে পিছিয়ে আসতে লাগলেন বিউটি। এটা দেখে পাত্রের ভেতর থেকে বের হওয়া সুন্দর ছেলেটা বললেন, শোনো। ওই সুন্দর ছেলেটার কথায় বিউটি ভয়ে ভয়ে বললেন, আপনি আপনি আমার স্বপ্নে আসছিলেন, এখন আবার এই পাত্রের ভিতর থেকে বের হলেন, এর মানে আপনি কি মানুষ নাকি আপনি একটা জিন? বিউটির কথায় সে ছেলেটা মাথা নাড়িয়ে বলল, হ্যাঁ, আমি একজন জিন। ও, একটা জিন? এটা শুনে ভয়ে বিউটি সেখান থেকে এক দৌড় দিলেন। এক দৌড়ে চলে আসলেন বিয়ে বাড়িতে। বিয়ে বাড়িতে সাথীর কাছে আসার পর সাথী বললেন, কিরে, এভাবে হাঁপাচ্ছিস কেন? কিছু কি হয়েছে? না কই, এমনি কিছু হয়নি। বিউটির এমন কথায় সাথী বললেন, তাহলে এমন করছিস কেন? কোথা থেকে আসলি? কাল থেকে আমাকে রেখে একা একা ঘুরছিস, কোনো মতলব আছে নাকি? বিয়ে বাড়িতে এসে কোনো ছেলে টেলে পছন্দ হলো নাকি? সাথীর কথা একটা হাসি দিয়ে বিউটি বলল, আরে না, কি বলিস, ওরকম কিছুই না। আসলে তো নানা বাড়ি তো পাহাড়ি অঞ্চলে, আশপাশটা কত সুন্দর, তাই একটু ঘুরে ঘুরে দেখি আর কি, ভালো লাগে, এছাড়া কিছুই না। বিউটির কথায় সাথী বললেন, ঠিক আছে, ঘুরে দেখিস, সমস্যা নেই, তবে আমাকে না বলে দূরে কোথাও যাবি না। আমি তোর মাকে কথা দিয়েছি তোকে চোখে চোখে রাখবো, তোর যেন কোনো সমস্যা না হয়। এখন চল, খেতে বলবো। সবাই খাচ্ছে, একটু পরে ভিড় জমে যাবে। কথাটা বলে সবার সাথে খেতে বসলেন সাথী ও বিউটি। খাবার খাওয়ার সময় বিউটি সেই জিনটাকে দেখলেন, দূরে দাঁড়িয়ে বিউটির দিকে তাকিয়ে মুচকে মুচকে হাসছে। এটা দেখে বিউটি বারবার ওর দিকে তাকিয়ে সাথীর গা ঘেঁষে বসলেন। এটা দেখে সাথী বলল, কিরে, কি হয়েছে? আমার গা ঘেঁষে বসলি কেন? ওইদিকে তাকিয়ে আবার কাকে দেখছিস? সাথীর কথায় বিউটি বলল, আর দেখিস না, ও দাঁড়িয়ে আছে। তখন সাথী বলল, কে, কার কথা বলছিস? এখানে তো সবার খাবার খাচ্ছে, আর ওইদিকে তো সবাই হাঁটাচলা করছে, কার কথা বলছিস তুই? তখন বিউটি বলল, না মানে কিছু না, এমনি বললাম আর কি। বিউটির এমন কথায় সাথী বললেন, কি যে বলিস আবল তাবল বুঝি না, চুপচাপ খাবার খেয়ে নে, একদম এদিক সেদিক তাকাবি না। বান্ধবীর কথায় বিউটি তাই করলেন, মাথা নিচু করে খাবার খেয়ে নিলেন। খাবার শেষে ঘরে গিয়ে বিকেল পর্যন্ত রেস্ট করলেন। বিকেল পর্যন্ত রেস্ট করার পর মেয়ে পক্ষের লোকজন আসলেন সন্ধ্যার আগে। সন্ধ্যার আগেই মেয়ে পক্ষের লোকজন আসায় বাড়িতে ভিড় পড়ে গেল। তখন সবাই বিজি নানান কাজে। এত লোকের ভিড়ে বিউটি আবারও সেই জিনটাকে দেখলেন।
বিউটি জিনটাকে দেখে ওর দিকে তাকাতেই দেখলেন সেই জিনটা বিউটিকে হাত ইশারা দিয়ে ডাকছেন। এটা দেখে বিউটি দূরে ঘরে গেলেন, গিয়ে সাথীকে বললেন, এই সাথী, বাইরে চল, কথা আছে, চল না, তোকে একটা জিনিস দেখাবো। কথাটা বলে সাথীকে নিয়ে বাইরে আসলেন। বাইরে এসে দেখলেন সে জিনটা তখনও সেখানে দাঁড়িয়ে আছে। এটা দেখে বিউটি বললেন, এ দেখ, ওই যে ছেলেটা আমার দিকে তাকিয়ে আছে, তুই ওদিকে যা, তুই তো গেলেও চলে যাবে। বিউটির কথায় সাথী বললেন, কই, কার কথা বলছিস? তখন বিউটি বললেন, ওই যে সুন্দর দেখতে ছেলেটা দেখতে পাচ্ছিস না? তখন সাথী বললেন, কই, ওখানে তো কয়েকটা বাচ্চা খেলা করছে আর মুরব্বী দুজন গল্প করছে, তুই কি মুরব্বী দাদার এই সুন্দর ছেলে বলছিস নাকি? সাথীর কথায় বিউটি বুঝতে পারলেন ও ছাড়া কেউ সেই জিনটাকে দেখতে পাচ্ছে না। এটা বোঝার পরেই বিউটি সাথীকে বললেন, মজা করলাম, কেমন লাগলো, তোকে বোকা বানালাম? বিউটির এমন কথায় সাথী বলল, সবসময় মজা করতে ভালো লাগে না, তাই না? আর ভেতরে চল, কত কি কাজ আছে ভেতরে। এই বলে ভেতরে চলে গেলেন। এর কিছুক্ষণ পর মেয়ে পক্ষের সবাই খাওয়া দাওয়া করলেন। খাওয়া দাওয়া করে চলে যেতে রাত হয়ে গেল। রাত হওয়ায় সাথী ও বিউটি খাবার খেয়ে ঘুমিয়ে গেলেন। রাতে ঘুমানোর পর বিউটি একটা স্বপ্ন দেখলেন। বিউটি দেখলেন সে সুন্দর জিনটা ওকে বলছে, তুমি আমাকে ভয় ভয়ে পালিয়ে যাও কেন দেখে? তুমি আমাকে বন্দি থেকে মুক্ত করেছ, আমি তোমার সাথে কথা বলতে চাই, তুমি আমার সাথে কথা বলো। তখন স্বপ্নের মধ্যে বিউটি বললেন, বলেন, এখানেই বলেন। বিউটির কথায় সে জিনটা বললেন, না, স্বপ্নের মধ্যে না, কাল বাস্তবে আমার সাথে দেখা করবে, কথা বলবে। এই কথাটা বলে বাতাসে মিশে যায় জিনটা। আর তখনই সাথীর ডাকে ঘুম ভেঙে যায় বিউটির। ওর ঘুম ভেঙে যাওয়ায় সাথী বললেন, কি রে, আর কত ঘুমাবি? ওর সবাইকে নাস্তা করতে ডাকছে, আমি যাচ্ছি, তুই ফ্রেশ হয়ে আয়। এ বলে সাথী চলে যাওয়ায় বিউটি উঠে ফ্রেশ হয়ে নাস্তা করতে চলে গেল। নাস্তা করতে গিয়ে নাস্তা শেষে বিউটি বলল, কিরে, এবার তো চল ঘুরতে যাই কোথাও। বিউটির কথায় সাথী বললেন, এখন না, বিকালে যাব। ওর কথায় বিউটি বললেন, ঠিক আছে, তোকে তো আর জোর করে লাভ নেই, বিকেলেই যাব। কথাটা বলে দুজনে সবার সাথে গল্প করতে লাগলেন। এভাবে কেটে গেল সময়। দুপুর গড়িয়ে বিকেল হলো। বিকেল হওয়ায় বিউটি সাথীর কাছে গিয়ে বলল, কিরে, তুই না বলছিলি বিকালে ঘুরতে যাবি, চল, ঘুমাচ্ছিস কেন? কিন্তু সাথী এতটাই ঘুমেছিলেন যে বিউটির কথা শুনতেই পারলেন না। এটা দেখে বিউটি সাথীর শরীরে হাত দিয়ে ঝাঁকি দিয়ে বলল, এই ওঠ, ঘুরতে যাব। তখন ঘুমের ঘরে সাথী বলল, এখন ডাকিস না, আমার অনেক ঘুম পাচ্ছে, আজকে ঘুরতে যাব না, কালকে যাব। সাথীর এমন কথায় বিউটি রেগে গিয়ে বলল, আরে ধুর, তোর সাথে আর ঘুরতেই যাব না। এই বলে বিউটি সাথীর নানা বাড়ির কাছেই একটা জায়গায় গিয়ে বসে আশপাশের দৃশ্য দেখছেন। এমন সময় বিউটি ওর পেছনে দেখলেন সেই জিনটাকে। জিনটাকে দেখে ভয়ে বিউটি দাঁড়িয়ে গেলেন। এমন অবস্থায় সেই জিনটা বললেন, দাঁড়াও, চুপ করে দাঁড়াও, তুমি আমাকে ভয় পাও কেন? আমি কি ভয়ানক দেখতে? আমি কি তোমার ক্ষতি করি? জিনের কথায় বিউটি বললেন, না মানে আপনি তো জিন, আপনাকে দেখে ভয় পাবো না বুঝি? না, পাবেন না, কারণ আমি ভালো জিন। তুমি আমাকে বন্দি থেকে মুক্ত করেছ, তাই তোমার সাথে কথা বলতে আসলাম। তুমি কি জানো আমি কতদিন ধরে বন্দি আছি? আমি আজ 50 বছর ধরে বন্দি এই পাত্রের ভেতর। আমার বয়স এখন 100। আমি এক যুবক। জিনেরা 80 বা 100 বছর হলে যুবক হয়। আমাদের অনেক বছর হায়াত তো, তাই আমার বয়স যখন 50, তখন আমার বন্দি করে একজন পাহাড়ি তান্ত্রিক। ওই তান্ত্রিক আমার মা বাবাকে মেরে ফেলেছিল। মা বাবাকে মারায় আমি তান্ত্রিককে মারতে আসি, কিন্তু আমি তো তখন অনেক ছোট ছিলাম, তাই তান্ত্রিকের সাথে শোক দিতে পারিনি। তখন তান্ত্রিক আমাকে এই পাত্রের ভেতরে বন্দি করে পাহাড়ের ওই উঁচু জায়গায় মাটিতে পুঁতে রাখে। আজ এত বছর পর আমি মুক্ত, আমাকে তুমি মুক্ত করেছ। তোমার বাড়ি কি এখানে? দেখে তো মনে হয় না। সেই দিনের কথায় বিউটি ভয় ভয় বললেন, না, আমার বাড়ি এখানে না, ওই যে ওই বাড়িটা মেহমান হয়ে আসছে ওইখানে, আমার বান্ধবী নানা বাড়ি ওটা। আমি তো এসব পাহাড়ি জায়গা কখনো দেখিনি। বান্ধবীর মামার বিয়ে খেতে এসে এসব জায়গা ঘোরা আর ঘোরাঘুরির এক পর্যায়ে সে ঝর্ণার কাছে যাওয়া। ওখানে গিয়ে আপনি যেখানে বন্দি ছিলেন সে জায়গাটা দেখে ভালো লাগলো, ভালো লাগা থেকে ওই জায়গায় যাওয়া আর আপনাকে মুক্ত করা। আমি না জেনে আপনাকে মুক্ত করেছি, তাই আমাকে ধন্যবাদ দিতে হবে না। আপনি এতদিন পর মুক্ত হয়েছেন শুনে খুশি হলাম। বিউটির কথা শেষ হতেই ওইদিকে সাথী বিউটিকে ডাকতে ডাকতে এগিয়ে আসতে লাগলেন। এটা দেখে বিউটি বললেন, আপনি চলে যান, সাথে আপনাকে দেখলে সমস্যা হবে। বিউটির কথায় জিনটা চলে গেলেন। এদিকে তখনই বিউটির কাছে আসলো সাথী। সাথী এসে বললেন, কিরে, এখানে একা একা কি করিস?
সাথীর কথায় বিউটি বললেন, কি করি তোর এত কিছু জানতে হবে না, তুই যা ঘুমা গিয়ে। এখানে আসছিস কেন? যা ঘুমা, তোর ঘুমে ডিস্টার্ব হচ্ছে তো। বিউটির এমন কথায় সাথী বললেন, সরি রে, অনেক ঘুম পাচ্ছিল, একটু পর তো সন্ধ্যা হয়ে যাবে, চল ঘুরতে যাবি, চল এখনই নিয়ে যাচ্ছি। তখন বিউটি বললেন, একটু পর সন্ধ্যা হয়ে আসবে, এখন গিয়ে কি করব, চল বাড়িতে চল, আর আমরা আমাদের বাড়িতে যাব কবে, হ্যাঁ? তখন সাথী বলল, আয় বাড়িতে যেতে যেতে বলি। এই বলে সাথী ওর নানা বাড়ির দিকে যেতে যেতে বললেন, মা বলল কালকেই যাবে, কাল চলে যাব বাড়িতে, ওইদিকে তোর মাও বলেছিল 2-3 দিনের বেশি যেন না থাকি। সাথীর কথায় বিউটি বললেন, আমিও তাই ভাবছি, কালকেই চলে যাব বাড়িতে। এভাবে দুজনে কথা বলতে বলতে চলে গেলেন সাথীর নানা বাড়িতে। সেখানে গিয়ে সবার সাথে গল্প করতে করতে রাত হলে রাতের খাবার শেষে সাথী ও বিউটি ঘুমিয়ে গেলেন। ওরা ঘুমানোর পর বিউটির স্বপ্নে সেই জিনটা আসলেন। সে জিনটা এসে বললেন, বাইরে আসো, আমি তোমার জন্য বাইরে অপেক্ষা করছি, আসো, তোমার সাথে কথা আছে। এরকম স্বপ্নে ঘুম ভেঙে গেল বিউটির। ওর ঘুম ভেঙে যেতে পাশে তাকিয়ে দেখলেন সাথী ঘুমাচ্ছে। এটা দেখে বিউটি ভাবল, এখন কি বাইরে যাব? ওই জিনটা আমার সাথে কি কথা বলতে চাইছে? বাইরে গিয়ে কথা বলার সময় যদি কেউ দেখে ফেলে? এসব নিয়ে ভাবতে ভাবতে বিউটি চিন্তা করলেন, বাইরে যাবে আর শুনবে ওই জিনটা কি বলে। এইভাবে বিছানা থেকে উঠে আসতে করে চলে গেলেন বাইরে যাওয়ায় বিউটি দেখলেন সে জিনটা একটা জায়গায় দাঁড়িয়ে আছে। এটা দেখে বিউটি জিনটার কাছে গিয়ে বললেন, কি বলবেন আমাকে? আপনি রাত্রেবেলা আমার সাথে কি কথা বলতে চাইছেন? আপনার সাথে কথা বলার সময় যদি কেউ দেখে ফেলে তখন কি হবে বুঝতে পারছেন? বিউটির কথায় সে জিন বললেন, তুমি ভয় পেও না, আমি অদৃশ্যভাবে আছি, তুমি ছাড়া আমাকে কেউ দেখতে পাচ্ছে না। ওর কথায় বিউটি বললেন, আচ্ছা বলেন তো কি বলবেন? তখন এই জিনটা বললেন, তুমি বাড়িতে কবে যাবা? জিনের কথার জবাবে বিউটি বললেন, কালকে যাব। বিউটির কথায় সে জিনটা বলল, তোমাকে তো একটা কথা বলা হয়নি। হ্যাঁ বলুন, কি বলবেন? বিউটির কথায় ওই জিনটা আবার বলতে যাবে তখনই সাথী বিউটিকে ডাকতে লাগলেন ঘর থেকে। সাথীর ডাকে বিউটি তাড়াহুড়া করে ঘরে গিয়ে বললেন, কি হলো, ডাকিস কেন, তুই কখন উঠলি? বিউটির কথা সাথী বললেন, কোথায় গিয়েছিলি রাতে? সাথীর কথায় কথা লুকিয়ে বিউটি বললেন, কই, ঘুম আসছিল না তাই একটু বাইরে গিয়েছিলাম হাঁটতে আর কি। বাবা, এত ঘোরার শখ, ঘুম আসছিল না আমাকে ডাকতে একা একা বাইরে গিয়েছিলে কেন? দরজা লাগিয়ে শুয়ে পড়ে সে। সাথীর কথায় বিউটি আর কিছু না বলে দরজা লাগিয়ে শুয়ে পড়লেন। সেই রাতে আর ওই জিন স্বপ্নে আসলো না। পরের দিন দুপুরবেলা খাবার শেষে সাথীর বাবা মা ভাই ও বিউটি সবার কাছে বিদায় নিয়ে চলে গেলেন বাড়িতে যেতে বিকেল হলো। বিউটি সাথীকে নিয়ে ওর বাড়িতে গিয়ে বিউটির মাকে বললেন, আন্টি, আপনার কথা মতো চলে আসলাম। বিউটি, তাহলে আমি এখন আমার বাড়িতে চলে যাই? সাথীর কথায় বিউটি বলল, আজকে দিনটা আমার বাড়িতে থেকে যা। বিউটির কথায় সাথী বললেন, না, আজকে থাকবো না, অন্য একদিন আসবো, আজকে চললাম। কথাটা বলে সাথী বাড়িতে চলে গেলেন। সাথী চলে যাবার পর বিউটির মা বললেন, কিরে, কেমন কাটলো সাথীর নানা বাড়িতে গিয়ে? মায়ের কথা জবাবে বিউটি বললেন, অনেক ভালো। জানো মা, জায়গাটা না পাহাড়ি অঞ্চল, রাস্তাঘাট ও আশেপাশের জায়গাটা কি সুন্দর, আমার অনেক ভালো লেগেছে। বিউটির কথার মা বললেন, তাই নাকি, ভালো তো, যা যা ঘরে গিয়ে গোসল করে নে, দূর থেকে আসলি। মায়ের কথায় বিউটি গিয়ে ঘরে গিয়ে গোসল করে নিল। সেদিন রাতের ঘটনা। রাতের খাবার শেষে নিজের ঘরে শুয়ে আছে বিউটি। এমন সময় হঠাৎ সেই জিনটার কথা মনে পড়ল। ওর কথা মনে হতে ভাবল, জিনটা আমাকে কি বলতে চায়, ও কি আবার আমার কাছে আসবে নাকি আসতে পারবে না? এসব কথা ভাবতে ভাবতে ঘুম চলে আসবে এমন একটা সময় বিউটি শুনতে পায় কে যেন নাম ধরে ডাকছে। কেউ নাম ধরে ডাকছে শুনে চোখ খুলে তাকালেন। চোখ খুলে চমকে উঠে বিছানায় বসে পড়লেন বিউটি, কেননা ওর পাশে দাঁড়িয়ে আছে সেই জিনটা। ওকে দেখে বিউটি বললেন, এই, আপনি আমার ঘরে, কেউ যদি দেখে ফেলে তো? বিউটির কথা জবাবে জিনটা বললেন, কেউ দেখবে না, তোমার ঘরে তো দরজা লাগানো, তুমি আস্তে আস্তে কথা বলো, আমার কথা কেউ শুনতে পারবে না। তখন বিউটি বললেন, আপনি আমাকে কি বলতে চাইছেন, কি এমন কথা? তখন সেই জিনটা বলল, তোমাকে ভালো লাগার কথা। তুমি কি জানো, আমার একটা প্রতিজ্ঞা ছিল, আমি মনে মনে প্রতিজ্ঞা করেছি কোনো পুরুষ মানুষ যদি আমাকে বন্দি থেকে মুক্ত করে আমি তাকে ধন সম্পদ দিয়ে বড়লোক করে দিব, আর যদি কোনো মেয়ে আমাকে বন্দি থেকে মুক্ত করে আমি তাকে বিয়ে করব। তুমি হলে একটা মেয়ে, তুমি আমাকে মুক্ত করায় আমি আমার প্রতিজ্ঞা মতো তোমাকে ভালোবেসে বিয়ে করব। তোমার এই ভালোবাসা কথাটা বলতে আসছি।
এই জিনের মুখে এসব শুনে বিউটি পাথরের মতো বসে রইলেন। এই দেখে সেই জিনটা বলল, আরে কি হলো, চুপচাপ হয়ে গেলে যে, কিছু তো বলো। তখন বিউটি বলল, এটা কিভাবে সম্ভব? আমি মানুষ, আপনি জিন, আপনার সাথে কিভাবে ভালোবাসা হবে? বিউটির কথায় সেই জিনটা বললেন, ভালোবাসলেই হবে? আমি আমার ভালোবাসার কথা তোমাকে বললাম, এখন শুধু তোমার উত্তর শোনার অপেক্ষায়, এখন ঘুমাও। কথাটা বলে সেই জিনটা চলে যাওয়ায় বিউটি চুপ করে শুয়ে রইলেন। সে জিনটা এসব কি বলল? ওই জিনের কথা যেন ঘুম উড়ে গেল। অনেক চেষ্টা করেও যেন সে রাতে আর ঘুমাতে পারলেন না বিউটি। পরের দিন সকালে বিউটি রাতের কথাই ভাবছে। এটা দেখে ওর মা বলল, কিরে, তোকে এমন দেখাচ্ছে কেন? কি ভাবছিস? খাবার না খেয়ে বসে আছিস, খেয়ে নে। মায়ের কথায় বিউটি বললেন, না মা, কিছু না, এই তো খাচ্ছি। কথাটা বলে খাবার খেয়ে ঘরে গেলেন। ঘরে গিয়ে ভাবলেন সাথীকে কি বলবো কিনা ওই জিনটার কথা। একবার ভাবলো বলবে, আরেকবার ভাবলো না থাক, বললেও সবাইকে বলতে পারে। কথাটা বলে বিছানায় শুয়ে পড়ল বিউটি। বিছানায় শুয়ে পড়ার পর বিউটির একটা কথা মনে হলো। বিউটি মনে মনে বলল, আচ্ছা, আমি এই জিনটাকে পাহাড়ের যে জায়গায় বন্দি অবস্থায় পাত্রটা পেয়েছি, সে জায়গায় সবাই একটা সাপ দেখত। সবার মতো আমিও দেখেছিলাম সেই সাপটাকে। সেই সাপটাই কি এই জিনটা, নাকি এই জিন আলাদা? এই কথাটাও আরেকবার আসলে জিজ্ঞাসা করব। এসব ভাবতে ভাবতে দিনটা পার করে দিলেন বিউটি। সেদিন রাতে খাবার খেয়ে বিউটি অপেক্ষা করতে লাগলেন সেই জিনের জন্য। বেশ কিছুক্ষণ অপেক্ষা করার পর ওই জিনটা বিউটির কাছে আসলেন। জিনটা বিউটির কাছে এসে বলল, কি আমার কথা ভাবছিলে বুঝি? জিনের কথায় বিউটি বললেন, কই না, আমি কেন আপনার কথা ভাববো? তখন সেই জিন বলেন, মুখে না বললে কি মনে? মনে মনে ঠিকই ভাবো আমার কথা, আমি বুঝতে পারছি। আমি তো তোমাকে পছন্দ করি, ভালোবাসি। আমার কথা তো আমি জানিয়ে দিয়েছি, তোমার কথা তো আর শুনলাম না। আমাকে পছন্দ করো কিনা, ভালোবাসো কিনা, এটা তো বললে না। ওর কথা জবাবে বিউটি বললেন, এত অল্প সময়ে ভালোবাসা হয় না। আপনাকে একটা কথা জিজ্ঞাসা করার আছে। আপনি যে জায়গায় বন্দী ছিলেন, সে জায়গাটা তো অনেকেই অনেক একটা সাপ দেখত। ওই সাপটা কি আপনি? বিউটির কথায় জিনটা বললেন, ওই সাপটা আমি না, ওটা একটা বাস্তব সাপ। ওখানে একটা বিশাল গর্ত আছে, ওই সাপটা ওখানে থাকে। তখন বিউটি বলল, ও আচ্ছা, আপনার নাম কি? বিউটির কথায় জিনটা বললেন, আমার নাম ফাহাদ, আমি ফাহাদ জিন। ওই জিনের কথায় বিউটি বললেন, ও আচ্ছা, ঠিক আছে, আপনি চলে যান, আমি ঘুমাবো। তখন ফাহাদ জিন বলেন, আমার কথার উত্তর কি পাবো না? সময় হলে ঠিকই পাবেন, বললাম না অল্প সময়ের ভালোবাসা হয় না। বিউটির কথায় সে জিনটা বলল, ঠিক আছে, সেই সময়ের অপেক্ষায় থাকবো, তুমি ঘুমাও, আমি কালকে আসবো তোমার কাছে। এই বলে ফাহাদ জিন চলে যায়। ও চলে যাবার পর বিউটি কিছুক্ষণ পর ঘুমিয়ে পড়ে। এই ঘটনার পর থেকে ফাহাদ জিন রোজ আসতো বিউটির কাছে। ফাহাদ জিন দেখতে অনেক সুন্দর ছিল। ওর চেহারায় আলাদা একটা মায়া ছিল, যে মায়ের প্রেমে পড়ে যায় বিউটি। বিউটি সেই জিনটাকে পছন্দ করে ভালোবাসে। এই কথাটা শুরুতে না বললেন, কিছুদিনের মধ্যে বলে দেয়। ভালোবেসে ফেলে একে অপরকে। বিউটি ও ফাহাদ জিনের মাঝে ভালোবাসার মধ্য দিয়ে কেটে যায় কয়েকটা দিন। কয়েকদিন পর এক রাতে ফাহাদ জিন বিউটির কাছে আসে আর বিউটিকে বলে, বিউটি, তুমি আমি একে অপরকে পছন্দ করি, ভালোবাসি, চলো আমরা বিয়ে করে ফেলি। বিয়ের কথা শুনে বিউটি চমকে উঠে বলে, বিয়ে করব? মা বাবাও সবাই যদি জানতে পারে কি হবে ভাবতে পারছো? তোমাকে কি আমার বাবা মা মেনে নিবে? বিউটির কথায় জিনটা বললেন, আস্তে আস্তে হয়তো মেনে নেবে। তুমি আমি বিয়ে করব, কিন্তু এই কথা কেউ জানবে না। যখন তোমার বাবা মা তোমাকে অন্য কোথাও বিয়ে দিতে চাইবে, তখন বলবা তোমার সাথে আমার বিয়ে হয়েছে। ওই জিনের কথায় বিউটি বললেন, কি বলবো বুঝতে পারছি না। তখন ফাহাদ জিন আবারও বলল, কিচ্ছু হবে না, দেখিও সবাই আমাদের মেনে নেবে, তুমি একবার বিয়েতে রাজি হয়ে যাও। তখন বিউটি বললেন, ঠিক আছে, আমাকে 2 দিন সময় দাও, আমি 2 দিন পর তোমাকে জানাবো। বিউটির কথায় জিনটা রাজি হয়ে চলে গেলেন। ও চলে যাবার পর বিউটি ভাবলেন কালকে কলেজে গিয়ে বান্ধবীর সাথে এসব শেয়ার করবে। এই ভাবনায় ঘুমিয়ে গেলেন। পরের দিন কথা মতো কলেজে গেলেন বিউটি। কলেজে গিয়ে সাথীর সাথে দেখা করে বললেন, এই সাথী, তোর সাথে কথা আছে। বিউটির কথায় সাথী বললেন, কি কথা বল। তখন বিউটি বললেন, এখানে না, ওইদিকে ফাঁকা কোথাও আয়। বিউটির কথায় সাথী ফাঁকা কোথাও গিয়ে জিজ্ঞাসা করলেন, এখন বল কি বলবি, যার কারণে ফাঁকা কোথাও নিয়ে আসলি। তখন বিউটি বললেন, আসলে তোকে যে কিভাবে বলি, জানি কথাটা শুনে বিশ্বাস করবি না। আমি তোকে বিশ্বাস করে বলছি, তুই আবার কাউকে বলিস না। আসলে আমি একজনকে ভালোবাসি। কি ভালোবাসিস?
এটা তো ভালো কথা, এই কথা বলতে তো ফাঁকা ফাঁকা কোথাও নিয়ে আসলি কেন? কি এমন জিনিসটা বুঝলাম না। সাথীর কথায় বিউটি বললেন, না পুরো কথাটা তো শোন, তাহলে অবাক হবি। আমি যাকে ভালোবাসি সে কোনো মানুষ না, সে একটা জিন। ওর নাম ফাহাদ। আমি ওকে পছন্দ করি, ভালোবাসি, আর ফাহাদ জিনও আমাকে ভালোবাসে। এই কথাটা বলে ফাহাদ জিনকে কিভাবে মুক্ত করেছে, কিভাবে ওদের কথা হতে কিভাবে ভালো লাগা, সব ঘটনা সাথীকে খুলে বললেন। সব শুনে সাথীর মাথায় হাত দিয়ে বসে পড়লেন। সেখানে বললেন, হায় রে, এত কাহিনী হয়ে গেছে আর আমি একটা কিছু জানি না। তুই তলে তলে এত ঘটনা ঘটিয়েছিস, এত বড় ঘটনা ঘটিয়েছিস, এখন আবার কি করতে চাইছিস? তখন বিউটি বললেন, ও আমাকে বিয়ে করতে চায় এবং আমি ওকে বিয়ে করতে চাই, তাই তোর কাছে বিষয়টা শেয়ার করলাম। তুই ছাড়া তো বাবা মাকে বলতে পারি না, তুই কি বলিস? বিউটির কথা জবাবে সাথী বলল, আমি কিছু জানি না, তো যা ইচ্ছা কর। আমাকে না বলে প্রেমে পড়েছিস, এখন না বলে বিয়ে কর। সাথীর এমন কথায় বিউটি বললেন, রাগ করিস না রে, তুই আমার ভালো বান্ধবী, তাই তোর কাছে শেয়ার করলাম। তুই একটা তো বল, কিছু একটা তো বল। তখন সাথী বলল, কি বলবো আমি? আমার তো মনে হয় তোর মা বাবা এইসব মেনে নেবে না। হ্যাঁ, আমিও ফাহাদ জিনকে বলেছিলাম, আমার কথায় ফাহাদ বলেছে মা বাবা নাকি আস্তে আস্তে মেনে নেবে। বিউটির কথায় সাথী বললেন, আচ্ছা তোর মা বাবার কথা ছাড়, তুই কি চাস তুই ওকে বিয়ে করবি না কি করবি না? তখন বিউটি বললেন, আমি তো করতে চাই। বিউটির কথায় সাথী বললেন, তাহলে তো হোক, কর, বিয়েটা কর। সাথীর কথায় বিউটি বললেন, ঠিক আছে। এই বলে দুজনে আরো কিছুক্ষণ গল্প করে বিউটি চলে আসলেন বাড়িতে। বাড়িতে আসার পর খাবার খেয়ে অপেক্ষা করতে লাগলেন রাতের জন্য। বেশ কিছুক্ষণ অপেক্ষা শেষে বিকেলে বেরিয়ে পড়ল। রাত হতে রোজ রাতের মতো ফাহাদ জিন চলে আসলো বিউটির কাছে। ও আশায় বিউটি বললেন, আসছো? তখন ফাহাদ জিন বলল, হ্যাঁ। তুমি আমার কাছে সময় চেয়েছিলে, তার কি হলো? আমরা বিয়ে করব, তুমি কি রাজি? ফাহাদ জিনের কথায় বিউটি মাথা নাড়িয়ে বলল, হ্যাঁ আমি রাজি। বিউটি রাজি হওয়ায় ফাহাদ জিন অনেক খুশি হলেন। খুশি হয়ে বললেন, ঠিক আছে, আমি কালকে রাতে তোমাকে নিয়ে যাব আর বিয়ে করব। বিয়ে শেষে আবার তোমাকে বাড়িতে রেখে যাব। ফাহাদ জিনের কথায় বিউটি বললেন, ঠিক আছে। বিউটি রাজি হয়, ফাহাদ জিন চলে গেলেন। ফাহাদ জিন সে রাতের মতো চলে যাওয়ায় বিউটি ঘুমিয়ে পড়লেন। পরের দিনের বেলা আনন্দে কেটে গেল বিউটির। এভাবে আনন্দের মাঝে দিন পেরিয়ে রাত আসায় কথা মতো ফাহাদ জিন এসে বিউটিকে নিয়ে গেল জিন রাজ্যে। সেখানে যাবার পর বিউটি ও ফাহাদ জিনের বিয়ে হলো। ওদের বিয়ে হওয়ায় দুজনে অনেক খুশি। বিয়ে হয় ফাহাদ জিন বিউটিকে জিন রাজ্যের অনেক সুন্দর সুন্দর জায়গা ঘুরে দেখিয়ে আবার বাড়িতে বিউটির ঘরে নিয়ে আসলেন। ঘরে এসে ফাহাদ জিন বললেন, তো আজ থেকে আমরা স্বামী স্ত্রী, তুমি আমি এভাবে পার করব অনেকটা সময়। এই বলে ফাহাদ জিন সকাল হওয়া পর্যন্ত বিউটির সাথে থেকে চলে গেলেন। এরপর থেকে রোজ রাতে ফাহাদ জিন আসতো বিউটির কাছে, মাঝে মধ্যে বিউটিকে নিয়ে যেত জিন রাজ্যে। এভাবে কিছুদিন চলে যাবার পর এক রাতের ঘটনা। সময়টা তখন মধ্যরাত। বিউটি ঘুমিয়েছিলেন। হঠাৎ বিউটির ঘুম ভেঙে যায় একটা ফোঁস আওয়াজে। এরকম আওয়াজ পেয়ে ঘুম ভেঙে যাওয়ায় বিউটি চোখ খুলে দেখেন সে একটা গহীন জঙ্গলে। সেখানে বড় বড় গাছ, গাছের পাতা ভেদ করে চাঁদের হালকা আলো এসে গায়ে লাগছে। শুধু তাই না, বিউটি খেয়াল করলেন সে নরম তুলতুলে কিছু একটার উপর শুয়ে আছে। নরম জায়গা দেখে বিউটি উঠে বসে ভালো করে দেখলেন সে শুয়ে আছে একটা সাপের ওপরে। বিশাল আকারের একটা সাপ বিউটিকে পেঁচিয়ে শুয়ে আছে। নিজের সাপের সাথে উঠে দেখে প্রচণ্ড জোরে চিৎকার দিলেন বিউটি। বিউটির চিৎকারে সে সাপটা বিউটির চোখের সামনে রূপ নিলেন একটা জিনের। সে জিনটার কেউ না, ওটা ছিল ফাহাদ জিন। ফাহাদ জিনকে দেখে বিউটি অবাক হয়ে বলল, ফাহাদ, তুমি? এই সাপটা তুমি ছিলা? বিউটির কথায় ফাহাদ জিন মাথা নিচু করে বলল, হ্যাঁ। ফাহাদ জিনের কথায় বিউটি মাথায় হাত দিয়ে বললেন, তাহলে তুমি সেই সাপটা যেটাকে পাহাড়ে দেখেছিলাম? বিউটির কথায় সে জবাবে ফাহাদ জিন বললেন, হ্যাঁ হ্যাঁ বিউটি, এটাই সত্যি। আমি সাপটা, আসলে আমি সাপ না, আমি সাপ জিন। মানে আমি জিন, কিন্তু আমাদের রোজ রোজ একটা সময় সাপের রূপে থাকতে হয়, তাই আমাদের বলা হয় সাপ জিন। ফাহাদ জিনের এমন কথায় বিউটি বললেন, ফাহাদ, আমাকে বাড়িতে রেখে আসো, আমার অনেক খারাপ লাগছে। এখনই বাড়িতে রেখে আসো, নইলে জ্ঞান হারিয়ে ফেলবো। বিউটির কথায় ফাহাদ জিন বলল, তুমি ভয় পেও না, আমি তোমাকে বাড়িতে রেখে আসছি, তুমি শান্ত হলে কাল তোমাকে আবার দেখতে আসবো, আজকে তোমাকে রেখে আসি। এই বলে ফাহাদ জিন বিউটিকে রেখে আসলেন বাড়িতে। বাড়িতে রেখে ফাহাদ জিন চলে যাবার পর বিউটি ভাবতে লাগলেন, এটা আমি কি দেখলাম? ফাহাদ জিন একটা সাপ, ও সাপ জিন,
এসব ভাবতে ভাবতে সেই রাতটুকু না ঘুমিয়ে কাটিয়ে দিলেন। পরের দিন সকালে বিউটির মা বিউটিকে নাস্তা করতে বললেন। বিউটি বলেন, না মা, খাবো না, খেতে ইচ্ছে করছে না। এই বলে ঘরে গিয়ে শুয়ে থাকা বিউটি এভাবে সকাল পেরিয়ে দুপুর হয়। মন খারাপ করে একটু খাবার খেয়ে নেন, কিন্তু ফাহাদের কথা মনে হতে আবারও মন খারাপ হয়ে যায়। চোখ বেয়ে পড়ে পানি। বিউটির এরকম মন খারাপ দেখে বিউটির মা বললেন, বিউটি, কি হয়েছে তোর? আর সারাদিন তোকে কেমন যেন লাগছে। তুই মন খারাপ করে আছিস, কান্না করছিস, কি সমস্যা তোর? মায়ের কথা শুরুতে বিউটি কিছু না বললেও পরে ফাহাদ জিনের বিষয়ে সবকিছু বলে দেন। বিউটির মুখে এসব কথা শুনে তার মা জ্ঞান হারিয়ে ফেলে। নিজের মেয়ে বিয়ে করেছে, তারপর একটা সাপ জিনকে, এটা শুনে কে বা ভালো থাকবে? বিউটির মা জ্ঞান হারানোর ফলে ওনাকে ধরে বিছানায় শুইয়ে দিয়ে কিছুক্ষণ পর ওনার জ্ঞান ফেরানো হয়। বিউটির মায়ের জ্ঞান ফিরতে বিউটির বাবা জিজ্ঞাসা করেন কি হয়েছিল। তখন বিউটির মা বিউটির বাবাকে সব ঘটনা খুলে বলে। সব শুনে বিউটির বাবা বিছানায় বসে পড়ে। বিউটির দিকে তাকিয়ে বলেন, এটা তুই কি করছিস মা? আমাদের না জানিয়ে বিয়ে করছিস, তো আবার একটা সাপ জিনকে। বাবার কথায় বিউটি বললেন, বাবা, আমি জানতাম না ও সাপ। আগে জানতাম ও একটা জিন, কিন্তু গতকাল রাতে জানতে পারছি ও আসলে জিন সাপ। মানে ও জিন, কিন্তু রোজ রোজ ওর একটা সময় সাপের রূপ নিতে হয়। বিউটির কথায় ওর মা বলল, আমরা এটা মানি না, কখনো মানি না। আমরা তোর কাছে ওই জিনটাকে আর আসতে দিব না। বিউটির মায়ের কথায় ওর বাবা বললেন, হ্যাঁ, আমি বেঁচে থাকতে আমার মেয়ের স্বামী হিসেবে সেই জিনকে মানি না, মেনে নিব না। তুই কি বলেছিলি? ওই জিন সাপ, তাই না? আজকে তো সন্ধ্যা হয়ে গেছে, আমি কালকে একটা সাপুরকে নিয়ে আসবো। সাপুর এসে ওই জিন সাপকে বন্দি করে নিয়ে যাবে। বাবার মুখে এসব কথা শুনে বিউটি বলেন, না বাবা, এটা করো না, আমি ওকে বুঝিয়ে বলবো, ও আমার কাছে আসবে না, দয়া করে এই কাজটা করো না। বিউটির কথায় মা বাবা রেগে বিউটিকে বললেন, তুই চুপ থাক। এই বলে বিউটিকে ধরে ঘরে আটকে রাখলেন ওর বাবা মা। বিউটিকে ধরে ঘরে আটকে রাখায় বিউটি আঝরে কান্না করতে লাগলেন, কিন্তু বিউটির কান্না ওর মা বাবা কোনো সাড়া দিলেন না। সেদিন রাতে বিউটি না ঘুমিয়ে জেগেছিলেন ফাহাদ জিনের জন্য। একটু পর ফাহাদ জিন সাপের রূপে বিউটির ঘরে ঢুকলেন। ঢুকে জিনের রূপে এসে বিউটিকে বললেন, তুমি এটা কি করলা? বিউটি, আমার কথা তোমার মা বাবাকে বলে দিলা? ফাহাদ জিনের কথায় বিউটি বললেন, আমি আসলে ভয় পেয়েছি ফাহাদ। তুমি কেন আমার সাথে এমনটা করলা? কেন আমাকে মিথ্যা বলে বিয়ে করলা? তুমি জিন হলে আমার কোনো সমস্যা ছিল না, কিন্তু সাপরূপে থাকতে হবে কেন? তোমার সাপরূপে থাকতে দেখে আমার অনেক ভয় করে, আমি এই বিষয়টা মেনে নিতে পারছি না। বিউটির কথায় ফাহাদ জিন বললেন, আমি তো সবসময় সাপের রূপে নিয়ে থাকি না, শুধু দিন বা রাতের বেলা নির্দিষ্ট একটা সময় আমি সাপের রূপে থাকি। তুমি আমাকে মুক্ত করে দেওয়ার পর আমি তোমাকে দেখে ভালোবেসে ফেলি, তখনই তোমাকে দেখে আমার ভালো লাগে। তোমাকে ভালো লাগে বলেই আমি বলিনি আমি সাপের রূপে থাকি। তোমাকে আগে বললে হয়তো বেশি ভয় পেতাম। ফাহাদের কথায় বিউটি বললেন, এখন তো জেনে গেলাম, এখন কি হবে? এখন শুধু আমি না, আমার মা বাবাও জেনে গেছে। আমার মা বাবা বলেছে কালকে কোনো সাপুরীকে নিয়ে আসবে তোমাকে বন্দি করতে। বিউটির এমন কথায় ফাহাদ জিন বলল, তোমার মা বাবাকে বলে দিও কোনো সাপুরে তোমার কাছ থেকে আমাকে আলাদা করতে পারবে না। তুমি আমার বিয়ে করা বউ, আমি তোমার স্বামী। বিউটি, তুমি কি চাও সাপুরে বা কুবেরে এসে আমাকে বন্দি করুক? তখন বিউটি বললেন, আমি এটা চাই না। তাহলে তোমার বাবা মাকে বললে কেন আমার কথা? ফাহাদের কথায় বিউটি বললেন, তোমাকে তো বললাম তুমি সাপ হয়ে থাকো, এটা মানতে পারি না, আমার ভয় করে। তুমি শুধু জিন রূপে থাকলে আমি তোমার কোনো কথা কাউকে বলতাম না। ফাহাদ, আমার একটা কথা শোনো, তুমি আমার থেকে দূরে চলে যাও, অনেক দূরে, নইলে মা বাবা সাপুরে নিয়ে এসে তোমাকে বন্দি করবে। বিউটির কথাই ফাহাদ জিন বললেন, আমাকে কিচ্ছু করতে পারবে না। এদিকে তখন বিউটির মা দরজার কাছে এসে বললেন, এই বিউটি, কার সাথে কথা বলছিস? বিউটির মায়ের কণ্ঠ শুনে ফাহাদ জিন দ্রুত চলে গেলেন সেখান থেকে। ফাহাদ জিন চলে যাবার পর বিউটি বললেন, কই কেউ তো না, বিশ্বাস না হলে ভেতরে এসে দেখে যাও। তখন বিউটির মা বললেন, থাক, ভেতরে যাব না, তুই ঘুমা। এই বলে বিউটির মা চলে যাওয়ায় বিউটি চিন্তায় চিন্তায় ঘুমিয়ে পড়লেন। পরের দিন কথা মতো বিউটির বাবা একজন সাপুরি নিয়ে আসলেন বাড়িতে। সেই সাপুরে এসে বিউটির ঘরে যেতেই বলল, ওরে বাবারে, এখানে যার উপস্থিতি আছে ওকে তো আমি বন্দি করা দূরের কথা, ওর মুখোমুখি হতে পারবো না। এটা সাধারণ কোনো সাপ না, এটা জিন সাপ। আমি এই কাজ করতে পারবো না। শুধু আমি কেন, কোনো সাপুরেকে বন্দি করতে পারবে না। আপনাদের একটা ভালো কথা বলি, আপনারা আমার মতো কোনো সাপুরেকে না ডেকে কোনো কবিরাজকে ডাকুন, কারণ ও একটা জিন,
কিন্তু ও সাপুরে অনেক সময় থাকে। এই বলে চলে যায় সাপুরে। সাপুরে চলে যাবার পর বিউটির বাবা মা একে অপরকে বলতে থাকে, এটা কি হলো? সাপুরে তো পালিয়ে গেল, এখন আমাদের কি হবে? তখন বিউটির মা বলল, সাপুরে কি বললে শুনলে না? আমাদের কবিরাজের কাছে যেতে হবে, তুমি ভালো কোনো কবিরাজের খোঁজ করো। তখন বিউটির বাবা বললেন, হ্যাঁ তাই করব, আমি কালকে কোনো কবিরাজকে নিয়ে আসবো বাড়িতে, আমরা যেভাবে হোক সেই জিনকে বন্দি করব। এই বলে ঘরে গেলেন বিউটির বাবা মা। ওদের নিজের ঘরে চিন্তা করছেন বিউটি, কালকে কবিরাজ এসে যদি ফাহাদ জিনকে বন্দি করে তখন কি হবে? এসব ভেবে চিন্তায় চিন্তায় সেদিন রাতে ঘুমিয়ে পড়ে। বিউটি ঘুমিয়ে পড়ার পর মধ্যরাতের দিকে ঘুম ভেঙে যায়। বিউটির ঘুম ভেঙে যেতেও দেখে ও বাইরে আর আজকে শুয়ে আছে সাপরূপে ফাহাদ জিনের ওপর। বিউটি এটা বুঝতে পারে, ও উঠে বসে, আর তখনই সে সাপটা বিশাল আকারের ফনা তোলে আর আস্তে আস্তে ওর মুখটা বিউটির কাছে নিয়ে আসে। এটা দেখে বিউটির শরীরে লোম দাঁড়িয়ে যায়। তখন বিউটি ভয় ভয়ে বলে, ফাহাদ সাপের রূপ ছেড়ে জিনের রূপে আসো। কিন্তু ফাহাদ জিনের রূপে আসে না, ওভাবেই সাপের রূপে থাকে অনেকক্ষণ। অনেকক্ষণ হয়ে যাবার পর ফাহাদ জিন সাপের রূপ বদলিয়ে জিনের রূপে আসে। ফাহাদ জিনের রূপে আসায় বিউটি বলেন, ফাহাদ তুমি আজকে আমাকে বাইরে নিয়ে আসছো, তুমি জানো না আমি তোমার সাপ রূপ দেখলে ভয় পাই। তখন ফাহাদ বললেন, কি করব, তোমাকে দেখতে ইচ্ছে করছিল তাই বাইরে নিয়ে আসলাম। এটা একটা গহীন জঙ্গল, আমরা যখন সাপের রূপ নিতে হয় তখন আমি এখানে এসে সাপের রূপ নেই, সাপের রূপ নিয়ে এখানে বসে থাকি, আবার যখন জিনের রূপে আসি তখন চলে যাই তোমার কাছে বা আমার রাজ্যে। ফাহাদের এমন কথা শুনে বিউটি বললেন, ফাহাদ তোমাকে না বললাম আমার থেকে দূরে চলে যাও, অনেকটা দূরে, তুমি বোঝার চেষ্টা করো, তোমাকে এখন দেখলে আমার ভয় লাগে। এছাড়া বাবা মা বলেছে কালকে কবিরাজ নিয়ে আসবে, কবিরাজ এসে যদি তোমার কিছু করে, তোমাকে বন্দি করে, তুমি একটা পাত্রে বন্দি ছিল অনেক বছর, আবার কি চাও বন্দি হতে? বিউটির কথা জবাবে জিনটা বললেন, আমাকে বন্দি করা তো সহজ না, আর আমি তোমাকে ছেড়ে কোথাও যাব না, কখনো যাব না, আমাকে ছাড়তে কে আসে আসুক, আমি ভয় পাই না। এখন চলো তোমাকে বাড়িতে রেখে আসি, একটু পর সকাল হয়ে যাবে। এই বলে ফাহাদ জিন বিউটিকে বাড়িতে রেখে আসলেন। বিউটিকে বাড়িতে রেখে আসার পর বিউটি বাকি রাতটুকু না ঘুমিয়ে কাটিয়ে দিলেন। পরের দিন সকালে বিউটির মা বা বিউটিকে জিজ্ঞাসা করলেন, আচ্ছা বিউটি, সত্যি করে একটা কথা বলতো, তুই রাতে কার সাথে কথা বলিস? তোর কাছে কি ওই সাপটা মানে জিনটা কি আসে? মায়ের কথা জবাবে বিউটি বললেন, হ্যাঁ মা আসে, কিন্তু আমার কোনো ক্ষতি করে না, এখন ক্ষতি করে না, করতে তো পারে। তোর বাবা কবিরাজের খোঁজে গেছে, কবিরাজের খোঁজ পেলে ওনাকে নিয়ে আসবে বাড়িতে। মায়ের কথায় বিউটি কিছু না বলে চুপ করে বসে রইলেন। ওইদিকে বিউটির বাবা খোঁজ করে দুপুরবেলা একজন কবিরাজকে নিয়ে আসলেন। কবিরাজকে নিয়ে আসার পর বিউটি ওর মা বাইরে বের হলেন। তখন কবিরাজ বিউটির দিকে তাকিয়ে ওর বাবাকে বললেন, এর সাথে কি ঘটনা ঘটেছে, এ কি আপনাদের মেয়ে? তখন বিউটির বাবা বললেন, হ্যাঁ কবিরাজ সাহেব, ও আমার মেয়ে, ওর নাম বিউটি। ওনার কথায় কবিরাজ বললেন, আচ্ছা ঘরে চলুন দেখি কি ব্যবস্থা করা যায়। কবিরাজের কথা ওনাকে নিয়ে ঘরে যাওয়া হলো। ঘরে যাবার পর কবিরাজ একটা জায়গায় বসলেন, বসে বিউটিকে বললেন, তুমি আমার সামনে এসে বসো। কবিরাজের কথায় বিউটি যেতে চাইছে না। বিউটি ওর মা বাবাকে বলছে, মা ফাহাদের কিছু করো না, ওকে বন্দি করো না। বিউটির এমন কথা শুনে কবিরাজ বললেন, তুমি ভয় পেও না, আমি তো জিনটাকে বন্দি করব না, শুধু দেখবো আমার সামনে এসে বসো। কবিরাজের কথায় বিউটি ভয়ে ভয়ে কবিরাজের সামনে গিয়ে বসলেন। তখন কবিরাজ বিউটির বাবাকে বললেন, আমাকে একটা আয়না এনে দিন। কবিরাজের কথা মতো একটা আয়না এনে কবিরাজকে দেয়। কবিরাজ বিউটিকে বললেন, এটা ধরো, আয়নায় আমার মুখোমুখি করে ধরে থাকো। কবিরাজের কথা মতো বিউটি আয়নাটা কবিরাজের মুখোমুখি করে ধরলেন। তখন কবিরাজ বিউটির মাকে বললেন, ঘরে লাইট অফ করে দিন। ওনার কথা মতো ঘরে লাইট অফ করা হয়। লাইট অফ করায় কবিরাজ পানিতে কি জানি পড়ে সেই পানির সামনে থাকা আয়না ও বিউটির শরীরে ছিটাতে থাকেন। এর ঠিক কিছুক্ষণ পর কবিরাজ এক দৃষ্টিতে সেই আয়নার দিকে তাকিয়ে থাকেন, কারণ আয়নার ভেতরে চলে আসেন ফাহাদ জিন। ফাহাদ জিন তার বিশাল আকারের সাপের রূপ নিয়ে আসেন। আয়নার ভেতরে ফাহাদ জিনের এমন দেখে কবিরাজ যেন মুখের ভাষা হারিয়ে ফেললেন। উনি হা হয়ে তাকিয়ে আছে আর ওনার শরীর কাঁপছে। এমন অবস্থায় সবার সামনে হঠাৎ করে বিউটির হাতে থাকা আয়নাটা ভেঙে চুরমার হয়ে গেলেন। আয়নাটা ভেঙে যাওয়ার সাথে সাথে মনে হলো কবিরাজের বুকে আঘাত করে কেউ চলে গেল।
সে আঘাতে পড়ে গেলেন কবিরাজ। কবিরাজ পড়ে যাবার পর বিউটির বাবা মা কবিরাজকে ধরে বসিয়ে দিলেন। তখন কবিরাজ বললেন, পানি, আমাকে একটু পানি দিন। কবিরাজের কথায় বিউটি তাড়াতাড়ি করে পানি এনে কবিরাজকে খেতে দিলেন। কবিরাজকে পানি দিয়ে উনি পানিটুকু খেয়ে বিউটির বাবাকে বললেন, ভাই সাহেব, আপনার মেয়েকে যে জিনটা বিয়ে করেছে ওর অনেক শক্তি, ওর কাছে আমি কিছুই না, ও একটা জিন সাপ, ওর সাথে আমি পারবো না। আমার ভাগ্য ভালো আমাকে শুধু আঘাত করেছে, মেরে ফেলেনি। আমি এই কাজটা করতে পারবো না, আমি চলে যাচ্ছি। কথাটা বলে কবিরাজ চলে যাবে তখন বিউটির বাবা অনেক অনুরোধ করতে থাকে কবিরাজকে। বিউটির বাবার অনুরোধে কবিরাজ বলেন, দেখেন, আপনি যত যাই বলেন আমি কাজ করতে পারবো না, আমি পারবো না। তবে আপনার অনুরোধে আপনাকে একজন বড় কবিরাজের ঠিকানা দিই, ওনার সাথে গিয়ে যোগাযোগ করে দেখতে পারেন। এই কথাটা বলে কবিরাজ সেই বড় কবিরাজের ঠিকানা দিয়ে সেখান থেকে চলে যান। কবিরাজ চলে যাবার পর বিউটির মা বিউটির বাবাকে বলেন, এখন কি করবা? তখন বিউটির বাবা বলেন, আমি এখনই বড় কবিরাজের বাড়িতে যাব আর ওনাকে নিয়ে আসব। এই বলে তখনই বেরিয়ে পড়লেন সেই বড় কবিরাজের বাড়ির উদ্দেশ্যে। বেশ কিছুক্ষণ পর বিউটির বাবা পৌঁছে গেলেন কবিরাজের বাড়িতে। ওখানে যাবার পর বিউটির বাবা সব ঘটনা খুলে বললেন সেই কবিরাজকে। ওই কবিরাজ সব ঘটনা শুনে বিউটির বাবাকে বলেন, আমি আজকে সন্ধ্যায় যাব আপনাদের বাড়িতে, আপনি আমাকে আপনার বাড়ির ঠিকানা দিয়ে চলে যান। কবিরাজের কথায় বিউটির বাবা ওনাদের বাড়ির ঠিকানা দিয়ে চলে যায় বাড়িতে। উনি বাড়িতে যাবার পর বিউটির মা বললেন, কি গো, তুমি একা আসলে যে কবিরাজের খোঁজ পাওনি নাকি? তখন বিউটির বাবা বললেন, খোঁজ পাইছি, উনি সন্ধ্যায় আসবেন আমাদের বাড়িতে, উনি বড় কবিরাজ, আশা করি ওই জিনটাকে উনি বন্দি করবে। বাবার মুখে এসব কথা শুনে বিউটি আবারও বললেন, বাবা প্লিজ এসব বন্ধ করো, আমি ফাহাদ জিনকে বুঝিয়ে বললে ও একসময় বুঝবে, আমাকে ছেড়ে যাবে। তোমরা দয়া করে কবিরাজকে দিয়ে ওকে বন্দি করিও না। বিউটির কথায় ওর বাবা বললেন, তুই চুপ থাক, কোনো জিন মানুষকে ধরলে সহজে ওকে ছাড়ে না, ও তোকে ছেড়ে যাবে না, তুই ঘরে যা, নিজের চিন্তা কর, আমার যা ভালো হয় সেটাই করব। মা বাবার কথায় বিউটি ঘরে গিয়ে শুয়ে কান্না করতে লাগলেন। এ কেমন পরিস্থিতিতে পড়লেন ও? না পারছে ফাহাদ জিনকে মেনে নিতে, না পারছে ওকে বন্দি হতে দেখতে। এসব ভাবতে ভাবতে বিকালটা কেটে গিয়ে সন্ধ্যা হলো। সন্ধ্যা হতে ওই বড় কবিরাজ আসলেন বিউটিদের বাড়িতে। কবিরাজ আসায় বিউটির বাবা বললেন, আসুন কবিরাজ সাহেব, ভেতরে আসুন। বিউটির বাবার কথায় কবিরাজ আশেপাশে ঘুরে দেখে ভেতরে গেলেন। ভেতরে গিয়ে বললেন, আপনার মেয়েকে আমার সামনে নিয়ে আসুন। তখন বিউটিকে সামনে নিয়ে আসা হয়। বিউটিকে কবিরাজের সামনে নিয়ে আসায় কবিরাজ বিউটির শরীরে জিনটাকে হাজির করার চেষ্টা করে, কিন্তু ফাহাদ জিন কোনোভাবে হাজির হয় না। ফাহাদ জিন হাজির না হওয়ায় কবিরাজ আরো গভীরভাবে দোয়া কালাম পড়ে বিউটির শরীরে ফাহাদ জিনকে হাজির করার চেষ্টা করলেন, কিন্তু এবার সফল হলেন না। শেষমেশ নিজের জানা সমস্ত বিদ্যা প্রয়োগ করে চেষ্টা করলেন ফাহাদ জিনকে হাজির করতে। এতে কোনো লাভ হলো না, কোনোভাবেই হাজির করতে পারল না ফাহাদ জিনকে। সব চেষ্টা করে কবিরাজ ব্যর্থ হবার পর নিজের সাথে থাকা জিনকে পাঠালেন ফাহাদ জিনকে বিষয়ে খোঁজ নিয়ে আসতে। কবিরাজের কথা মতো তার সাথে থাকা জিনটা ফাহাদ জিনের বিষয়ে খোঁজ নিতে গিয়ে ভয় পালিয়ে আসলেন। এটা দেখে কবিরাজ বুঝতে পারলেন ফাহাদ জিন আসলে অনেক শক্তিশালী। ফাহাদ জিনের বিষয় জানার পর কবিরাজ বিউটির মা বাবাকে বললেন, দেখুন, আমি নানাভাবে চেষ্টা করলাম ফাহাদ জিনকে হাজির করার, কিন্তু পারলাম না। আমি যতদূর বুঝলাম ও অনেক শক্তিশালী। ফাহাদ জিন আপনার মেয়েকে পছন্দ করে বিয়ে করেছে, ও এত সহজে আপনার মেয়েকে ছেড়ে যাবে না, আপনার মেয়ের কোনো ক্ষতিও করবে না। আমি আপনাদের একটা ভালো বুদ্ধি দিই, ওই জিনের হাত থেকে বাঁচার একটাই উপায়, আপনার মেয়ে বিউটিকে অন্য কোথাও বিয়ে দিন। যখন বিউটির অন্য কোথাও বিয়ে হবে, যখন বিউটি ওর স্বামীর সাথে থাকবে, তখন আর ওই জিনটা আসবে না, এটাই আমার কাছে মনে হয়। আমি এখন চলে যাচ্ছি, আপনারা যত তাড়াতাড়ি পান আপনাদের মেয়েকে বিয়ে দিয়ে দিন। কথাটা বলে কবিরাজ চলে যায়। কবিরাজ চলে যাবার পর বিউটির মা বাবা একে অপরকে বলে, আমাদের মেয়েকে ওই জিনের হাত থেকে বাঁচাতে আমাদের মেয়েকে বিয়ে দিতে হবে। এই বলে বিউটির বাবা তার বন্ধুকে কল দেয়। কল দিয়ে বলে, বন্ধু, তুই সেদিন জিজ্ঞাসা করছিলি না আমার মেয়েকে বিয়ে দেবো কিনা, একটা ভালো সম্বন্ধ আছে। আমি তো তখন বলেছিলাম আমার মেয়ে কলেজে পড়ে, ওকে এখন বিয়ে দিব না, কিন্তু এখন বলছে আমার মেয়ের বিয়ে দেব। তুই কালকে ওই ছেলেকে নিয়ে আমাদের বাড়িতে আসিস, কেমন? যদি দুই পক্ষের পছন্দ হয় তাহলে কাল পরশু বিয়ে দিয়ে দেব। এই বলে ফোন রেখে দেন বিউটির বাবা। বিউটির বাবা ফোন রেখে বিউটির মাকে বললেন, কালকে আমার বন্ধু একটা ছেলেকে নিয়ে আসবে বিউটিকে দেখতে।
ওনার কথায় বিউটির মা বললেন, হ্যাঁ, সেটা তো ভালো কথা। কালকে যদি ছেলেটাকে আমাদের পছন্দ হয় তাহলে কালকে বা পরশু বিউটির বিয়ে দিয়ে দিব। মা বাবার কথায় বিউটি কিছু বললেন না, মন খারাপ করে ঘরে চলে গেলেন। এদিকে সেদিন রাতে বিউটির কাছে ফাহাদ জিন আসলেন। ফাহাদ এসে বিউটিকে বললেন, বিউটি, তোমার কি মনে হয় না তুমি তোমার মা বাবা বেশি বেশি করছো? তোমার মা বাবা একের পর এক কবিরাজ নিয়ে আসছে, তোমার জন্য অন্য কোথাও বিয়ের কথা বলছে। এদিকে সব জেনে শুনে তুমি কিছুই বলছো না যে? ফাহাদ জিনের কথা বিউটি বললেন, কি করব আমি? আমার কি করার আছে? আমি তো মা বাবাকে মানা করেছি কোনো কবিরাজ যেন নিয়ে না আসে, কিন্তু আমার তো কোনো কথাই তারা শুনতে চাইছে না। আমার কথার বিরুদ্ধে গিয়ে কবিরাজ নিয়ে আসছে। বিউটির এমন কথায় ফাহাদ জিন বললেন, বিউটি, তুমি আমার স্ত্রী, আগেও বলেছি এখনো বলি, কোনো কবিরাজ যেন আমাকে ছাড়াতে পারবে না, আর তোমাকে কোথাও বিয়ে দিতে দিব না। এই কথাটা বলে সাপের রূপ নিয়ে চলে যায় ফাহাদ জিন। ও চলে যাবার পর কান্না করতে করতে ঘুমিয়ে যায় বিউটি। পরের দিন কথা মতো বিউটির বন্ধু বাবা একটা ছেলে ও ছেলের বাবাকে নিয়ে আসেন বিউটিকে দেখতে। ছেলেটা দেখতে এসে বিউটিকে পছন্দ করে। এদিকে বিউটির মা বাবাও ছেলেটাকে পছন্দ করে। দুই পরিবারের পছন্দ হওয়ায় বিউটির বাবা বললেন, ভাই সাহেব, আমাদের মেয়েকে আপনাদের পছন্দ হয়েছে, আপনার ছেলেকে আমাদেরও পছন্দ হয়েছে। পছন্দ যেহেতু হয়েছে তাহলে তাড়াতাড়ি বিয়েটা দিতে চাই। আমি চাই কালকে ওদের বিয়েটা দিতে। বিউটির বাবার কথায় ছেলের বাবা বললেন, কালকেই? কালকে কেমনে সম্ভব? বিয়ে শাদী কি এত তাড়াতাড়ি হয়? কম করে হলেও 3 দিন সময় লাগে। তখন বিউটির বাবা জোরাজোরি করে 2 দিন পর বিয়ে হবে এতে রাজি করায়। তারপর দুই পরিবার মিলে ঠিক করে 2 দিন পর বিউটির বিয়ে হবে। বিয়ে ঠিক হওয়ার পর ছেলের বাবা ও ছেলের খাবার খেয়ে চলে যায়। 2 দিন পর বিয়ে, এই আশাতে সময় পার করেন বিউটির মা বাবা। কিন্তু একদিন চলে যাবার পর বিউটির বাবা শোনেন একটা অবাক করা ঘটনা। যে ছেলে বিউটিকে বিয়ে করবে সে বলে তাকে রাতের বেলা একটা বিশাল আকারের সাপ এসে বলে, তুই বিউটিকে বিয়ে করবি না? যদি করিস তাহলে তোকে মারবো আমি। তোকে তো মারবই, তোর সাথে তোর মা বাবাকে শেষ করে দিব। যদি বাঁচতে চাস তাহলে বিয়েটা ভেঙে দে। এরকমভাবে ভয় দেখানোর ফলে সে ছেলে বিউটির মা বাবাকে বলেন, আমি আপনাদের মেয়েকে বিয়ে করতে পারবো না, এই বিয়ে ক্যান্সেল। বিয়ে ভেঙে দেয় বিউটির মা বাবা অনেক মন খারাপ করে ফেললেন। বিউটির মা বাবা বুঝতে পারেন ওই ফাহাদ জিন ভয় দেখিয়ে বিয়েটা ভেঙে দিতে বাধ্য করলেন। বিয়ে ভেঙে যাওয়ায় এদিকে বিউটির বাবার বন্ধু বললেন, বিয়েটা ভেঙে দিল কেন? ওই ছেলেটা বলল একটা সাপ নাকি গিয়ে ভয় দেখিয়েছে। তুই কি এই বিষয়ে কিছু জানিস বন্ধু? জানলে আমাকে বল। ওনার কথায় বিউটির বাবা মাথা নিচু করে বললেন, হ্যাঁ বন্ধু, আমি সব জানি। আমরা খুব সমস্যায় আছি, কোনো কবিরা জেনে কোনো লাভ হচ্ছে না। এই বলে সব ঘটনা খুলে বলেন। সব শুনে বিউটির বাবার বন্ধু বলেন, এই কথা তুই আমাকে আগে বলবি না? আমার ছেলে যে মাদ্রাসায় পড়ে, মাদ্রাসার শিক্ষক যে হুজুর আছেন উনি এসব জিনভূত চালাতে পারেন। হুজুর অনেক ভালো মানুষ, উনি অবশ্যই কারোর বাড়ি তেমন যান না। তবে আমি কি অনুরোধ করলে হয়তো আসবে। তুই আমার সাথে চল, ওনাকে গিয়ে সব ঘটনাগুলো খুলে বলি। বন্ধুর কথায় মনে সাহস ও আশা ফিরে পেয়ে বিউটির বাবা বললেন, তাহলে চল, আমাকে এখনই নিয়ে চলো হুজুরের কাছে। বিউটির বাবার কথা মতো ওনাকে নিয়ে হুজুরের কাছে গেলেন। হুজুরের কাছে গিয়ে সব ঘটনা খুলে বললেন। সব ঘটনা বলে বিউটির বাবা ও বিউটির বাবার বন্ধু দুজনে হুজুরকে অনুরোধ করলেন। ওদের অনুরোধে হুজুর বললেন, ঠিক আছে, আপনারা বাড়িতে যান, আমি মাগরিবের নামাজের পর আসবো আপনাদের বাড়িতে। হুজুরের কথায় খুশি মনে বাড়িতে চলে গেলেন বিউটির বাবা ও তার বন্ধু। ওরা বাড়িতে ফিরে যাওয়ার পর অপেক্ষা করতে লাগলেন হুজুরের জন্য। বেশ কিছুক্ষণ অপেক্ষার পর সন্ধ্যা হলো। সন্ধ্যা হওয়ার নামাজের পর হুজুর আসলেন বিউটিদের বাড়িতে। হুজুর আসায় ওনাকে সালাম জানিয়ে ভেতরে নিয়ে যাওয়া হলো। হুজুর ভেতরে গিয়ে বললেন, মেয়েটাকে আমার সামনে নিয়ে আসুন। হুজুর আসছে তাই বিউটি নিজের পর্দার সহিত হুজুরের সামনে আসলেন। তখন হুজুর দাঁড়িয়ে বিউটিকে বললেন ওনার সামনের চেয়ারে বসতে। হুজুরের কথায় বিউটি ওনার সামনের চেয়ারে বসলেন। হুজুর দোয়া কালাম পড়ে বিউটির শরীরে 3 বার ফু দিলেন। হুজুর 3 বার ফু দেওয়ার সাথে সাথে বিউটির শরীরে এসে প্রবেশ করল ফাহাদ জিন। ফাহাদ জিন হাজির হয়ে হুজুরকে সালাম দিলেন। তখন ওর সালামের উত্তর দিয়ে হুজুর নরমভাবে বললেন, কেমন আছেন আপনি? তখন ফাহাদ জিন বললেন, ভালো আছি হুজুর। তখন হুজুর বললেন, আপনাকে কেন মেয়েটার শরীরে হাজির করেছে বুঝতে পারছেন নিশ্চয়ই। দেখুন, আপনি হয়তো এখন আমাকে বলতে পারেন আপনি মেয়েটাকে ছেড়ে যাবেন না, আপনি ওকে বিয়ে করেছেন। আমি যা করি পারি তবুও আপনি যাবেন না। আপনি আমাকে এসব বলার আগে আমি আপনাকে কিছু কথা বলি।
একটা বিয়েতে শুধু মেয়ে ও ছেলে রাজি হলে হয় না, সাথে দুই পরিবার তাদের বাবা মাও রাজি হতে হয়। মানুষ ও জিন আল্লাহর সৃষ্টি, দুজনের সৃষ্টি কিন্তু জাতি আলাদা। মানুষের সাথে জিনের ভালোবাসা, বিয়ে এগুলো কেউ মেনে নেবে না। সবার মতো বিউটি মা বাবাও আপনাকে ওনার মেয়ের স্বামী হিসেবে মেনে নেবে না। তাই আপনাকে ভদ্রভাবে বুঝিয়ে বললাম, আপনি মেয়েটাকে ছেড়ে চলে যান। হুজুরের কথায় ফাহাজ্জিন বলল, হুজুর, মা বাবাকে হারিয়ে প্রতিশোধ নিতে এক তান্ত্রিকের হাতে বন্দী হয়েছিলাম 50টা বছর। আমাকে সেখান থেকে মুক্ত করেছে বিউটি। বিউটি মুক্ত করায় ওকে আমার ভালো লাগে, যাই, আর তারপর দুজনের মধ্যে ভালো লাগা ও ভালোবাসা, ভালোবেসে বিয়ে করেছি আমি বিউটিকে কখনো ছেড়ে দিতে পারবো না। ফাহাজ্জিনের কথায় হুজুর বললেন, ফাহাজ্জিন, আপনি যখন বন্দী ছিলেন তখন মায়াজাল সৃষ্টি করে মানুষের সাপ রূপে দেখা দিতেন, যেন মানুষ সাপ দেখে আপনার ওখান থেকে যায় আর পাত্রটা দেখে যেন ওটা খুলে আর আপনি মুক্ত হয়ে যান। আপনার প্ল্যান মতো বিউটি আপনার কাছে যায়, আপনাকে মুক্ত করে। শুধু এটা না, আপনি যখন পাত্রের ভেতরে বন্দী ছিলেন তখন আপনার বন্ধু আপনার রূপ নিয়ে বিউটির স্বপ্নে আসে। ঘটনাটা এখানেই থেমে থাকেনি। আপনি মুক্ত হবার পর বিউটিকে মায়াজাদু করে, যার ফলে বিউটি আপনার কথা শুনতে, আপনাকে দেখতে ভালো লাগে, আর অল্প সময়ে বিউটি সব বলে আপনাকে ভালোবেসে বিয়ে করে। হুজুরের কথায় ফাহাজ্জিন বলল, হ্যাঁ, এটা ঠিক, বিউটির ওপরে একটু মায়াজাল সৃষ্টি করেছে, কিন্তু এখন আমরা স্বামী স্ত্রী, আমি বিউটিকে ছেড়ে যাব না, মানে যাব না। তখন হুজুর বললেন, আপনি কি চান আপনাকে আবারও বন্দি করি? তখন ফাহাজ্জিন বললেন, হুজুর, আমি বিউটির শরীরে থাকা অবস্থায় আপনি আমাকে বন্দি করা তো দূরের কথা, চেষ্টাও করিয়েন না, এতে বিউটির ক্ষতি হবে। আপনি দয়া করে ঘরের লাইটটা অফ করেন, আমি বিউটির শরীর থেকে বেরিয়ে সরাসরি আসি। ওর কথায় হুজুর ঘরের লাইটটা অফ করায় ফাহাজ্জিন বিউটির শরীর থেকে বেরিয়ে আসে। তখন হুজুর বলেন, এখন বলুন, বিউটিকে ছেড়ে যাবেন নাকি বন্দি করব? তখন ফাহাজ্জিন বললেন, হুজুর, চেষ্টা করে দেখুন, আপনার ছাত্র জিনদের বলে দেখুন আমাকে বন্দি করতে পারে কিনা। ফাহাজ্জিনের কথায় হুজুর তার সাথে থাকা দুজন জিনকে আদেশ করলেন ফাহাজ্জিনকে বন্দি করার। হুজুরের কথায় সেই জিন দুটো ফাহাজ্জিনকে বন্দি করতে গেলে উল্টো ফাহাজ্জিন ওদের আঘাত করে আহত করেন। আহত হয়ে হুজুরের জিনেরা বলেন, হুজুর, এটা সম্ভব না, ওকে বন্দি করা যায় না, কারণ ও জিন সাপ। আপনাকে ওকে বন্দি করতে গেলে ওর সাপের রূপ নেয়, ওকে তো বন্দি করতে পারলাম না, উল্টো আমরা আহত হলাম। এখন আমরা আসি, পরে আসবো আপনার কাছে। কথাটা বলে হুজুরের জিনরা চলে যায়। এদিকে তখন ফাহাজ্জিন সবার সামনে বিশাল আকারের ভয়ঙ্কর এক সাপের রূপ নিয়ে ফোঁস করতে সবার দিকে এগিয়ে আসতে থাকেন। বিশাল আকারের সাপকে দেখে সবার ঘরের এক কোণে ঘুটছুটি হয়ে বসে চিৎকার করতে থাকে। কিন্তু এমন একটা সময় সাপটা সবার কাছাকাছি এসে আবার জিনের রূপ ধারণ করে। জিনের রূপ নিয়ে ফাহাজ্জিন বলেন, কি ভয় পাচ্ছেন? ভয় পাবেন না, আমি আপনাদের কোনো ক্ষতি করব না। বিউটি, আমার সাথে পাশের ঘরে একটু চলো, ভয় পেও না, তোমার সাথে শুধু একটু কথা বলবো। ফাহাজ্জিনের কথায় বিউটি ভয় ভয়ে পাশের রুমে যাওয়ায় ফাহাজ্জিন বলল, তুমি শেষবারের মতো একবার শুধু বলো, আমার প্রতি তোমার ভালোবাসা আছে কিনা? তুমি কি আমার সাথে যেতে চাও, হ্যাঁ বা না বলো? ফাহাজ্জিনের কথায় বিউটি কান্না করতে করতে বলল, আমার কিছু বলার নেই ফাহাদ, আমি জীবনে দুইটা জিনিসকে অনেক ভয় পাই, কুকুর ও সাপকে। সেই সাপ রূপে থাকো তুমি ফাহাদ, তুমি শুধু জিন রূপে থাকলে আমি তোমার সাথে থাকতাম, তোমার সাথে যেতাম, কিন্তু তুমি সাপ রূপে থাকো এটা মানতে পারি না। আমাকে মাফ করে দাও ফাহাদ, আমি তোমার সাথে যেতে চাই না। বিউটির কথায় ফাহাজ্জিন কান্না ভরা চোখে বলল, এটাই তাহলে তোমার বলার ছিল? আমি ভাবতে পারিনি তোমাকে এভাবে আপন করে পেয়ে আবার হারিয়ে ফেলবো। আমার থেকে তোমাকে আলাদা করতে কত কি করেছে তোমার বাবা মা, আমাকে নিয়ে এত এত সমস্যা, তাই না? ঠিক আছে, আমি তোমার থেকে দূরে সরে যাব, তোমাকে আমি যেভাবে বিয়ে করেছি ওভাবে ছাড়ব। তুমি অন্য কাউকে বিয়ে করতে পারবে, তবে আমি মাঝে মধ্যে তোমাকে দূর থেকে হলেও দেখা দেব এবং দেখেও যাব। কথাটা বলে ফাহাজ্জিন কান্না করে সেখান থেকে চলে যায়। ফাহাদ চলে যাওয়ার পর বিউটি কান্না করতে থাকে। বিউটির জন্য কিছু করার ছিল না। বিউটির কান্না দেখে ওর বাবা মা ও বাকি সবাই বিউটির কাছে গেল। বিউটি বলে, ও আমার কাছ থেকে চলে গেছে, ও আর আসবে না। বিউটির কথার বাবা অনেক খুশি হয়। এই ঘটনার পর সত্যি ফাহাজ্জিন বিউটির কাছে আর আসে না। এভাবে কয়েক মাস পর বিউটির বিয়ে হয় একটা ছেলের সাথে। বিয়ে হওয়ার পর মাঝে মধ্যে হঠাৎ বিউটির
দেখে ফাহাদ জিনকে। ফাহাদ জিন সাপরূপে তার দিকে তাকিয়ে আছে। ফাহাদ জিন ও বিউটির অসমাপ্ত ভালোবাসার গল্পটা এখানে শেষ করলাম। গল্পটা কেমন লাগলো সবাই জানাবেন। আর এরকম ধরনের আলো গল্প পেতে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। দেখা হবে পরবর্তী গল্পে। সেই সাথে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।